নমস্কার সবাইকে, আমি পম্পি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমার কড়াইতে রান্না হচ্ছে ইঁচড়ের তরকারি, মানে কাঁঠালের তরকারি। তো আমরা কাঁঠালের তরকারি বলি, অনেকে ইঁচড় বলে। তো দেখুন, আমি এখানে কাঁঠাল নিয়েছি, নিয়ে একটু হলুদ লবণ আর সামান্য একটু সরষের তেল দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি আলু কেটে নিয়েছি, আলুটাকে ভেজে নেব। তো কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। এদিকে আদা, কাঁচা লঙ্কা আর টমেটো সব কিছু মিক্সির মধ্যে দিয়ে একটা পেস্ট করে নেব। আজকে শুক্রবার, তো আমার নিরামিষ, তো একেবারেই নিরামিষভাবে আমি কাঁঠালের তরকারিটা বানিয়েছি। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আমার এই কাঁঠালের তরকারির রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন আর একটা লাইক করবেন। তো চলুন, আমি আলু আর কাঁঠালটাকেও ভেজে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আবারও সরষের তেল। তেলটা একটু বেশি করে দিয়েছি, আর দিলাম এখানে তেলের মধ্যে গোটা জিরা, গোটা গরম মশলা দিয়েছি, তেজপাতা, আর দিলাম শুকনো লঙ্কা। সব কিছু ফোড়ন দিয়ে এই যে আমি মিক্সি বাটির মধ্যে যে রেখেছিলাম কাঁচা লঙ্কা, আদা আর টমেটোর পেস্টটা, ওটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি প্লেটের মধ্যে নিয়ে একসাথে হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, লঙ্কার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া সব কিছুকে একটা গোল বানিয়ে রেখেছিলাম জল দিয়ে, সেটাও দিয়ে ভালো করে লবণ দিয়ে আমি এখন কষাবো। তো এই যে নিরামিষ তরকারি ভালো করে কষিয়ে রান্না করেছিলাম, আর খেতে খুবই ভালো হয়েছিল। দেখুন, একদম সব কিছু মশলা দিয়ে ভালো করে কষানোর পর এখন দিয়ে দিলাম মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল। এখন দিয়ে দিব ভেজে রাখা আলুটাকে দিয়ে ভালো করে আলুটাকেও একটু নাড়াচাড়া করে ঢাকনা লাগিয়ে রেখে দেব, যাতে আলুটা একটু নরম হয়ে যায়। এখানে আমি ঢেকে রেখে দিয়েছি 2 থেকে 3 মিনিটের মতন। দেখুন, একদম সুন্দর মশলার থেকে একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। এখন আবারও ভালো করে নাড়াচাড়া করে আমি যে আগের থেকে ভেজে রেখেছিলাম কাঁঠালটা, তো কাঁঠালটার মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে ভেজেছিলাম, সেই কাঁঠালটা দিয়ে দিলাম আলুর মশলার মধ্যে। এখন ভালো করে মশলার সাথে কাঁঠালটাকেও মিক্স করে নেব। আর ভালো করে কষিয়ে বানিয়েছিলাম আজকের কাঁঠাল তরকারিটা। খেতে খুবই ভালো হয়েছে, কিন্তু ভিডিও দেখে আপনারা বলবেন দেখতে কেমন হয়েছে আর রান্নাটা কেমন হলো। যদি কোনো ভুল হয় আমাকে কমেন্টে বলবেন। এদিকে গরম জল দিয়ে ভালো করে জাল করে নিলাম। এখন উপর থেকে দিয়ে দিব গরম মশলার গুঁড়া আর দিয়ে দিব ঘি। যেহেতু নিরামিষ বানিয়েছি, সামান্য একটু গরম মশলা আর ঘি দিলে খুবই ভালো লাগে। তো আমি ঘি আর গরম মশলা দিয়ে একটু ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। এখন উপর থেকে ঘি দিয়ে নামিয়ে নিলেই রেডি আমার কাঁঠালের তরকারি। বাটি ভেড়ে নিয়েছি, চলুন আমরাও টেস্ট করি আর আপনারা বলবেন ভিডিওটা কেমন লাগলো। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে একটা লাইক করে আমার পেজটাতে ফলো দিয়ে আমার পাশে থাকবেন।